লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। বিশ্বাস করা হয় যে বাড়িতে নিয়মিত জগন্নাথ প্রভুর সেবা করা হয় সেই বাড়ির লোকেরা শান্তি লাভ করে, ছেলে মেয়েদের স্বাস্থ্য ভালো থাকে, অর্থ লাভ হয়, আর্থিক উন্নতি হয়, সমস্ত বাধা বিঘ্ন কেটে যায় এবং প্রভুদের আশীর্বাদ সব সময় সেই বাড়ির উপর থাকে। জগন্নাথ দেবের ছবি বা মূর্তি বাড়িতে থাকলে কিভাবে পূজা করবেন, কি কি নিয়ম মেনে চলতে হবে, এর পাশাপাশি আমরা জানবো জগন্নাথ দেবের পূজার সকল মন্ত্র, জগন্নাথ দেবের ধ্যান মন্ত্র, জপ মন্ত্র বা পূজা মন্ত্র, গায়ত্রী মন্ত্র ও প্রণাম মন্ত্র সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। যে বাড়িতে জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থাকে এবং তাদের নিত্য সেবা করা হয় তাহলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। যেমন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে সিংহাসনে প্রতিষ্ঠা করতে হবে সুন্দরভাবে আসনের উপর। এরপর তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে, তুলসী কাঠের মালা এবং ময়ূরের পালক তাদের কাছে রাখতে হবে। এরপর প্রত্যেকদিন সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সবার প্রথমে প্রভুদের সেবা করতে হবে। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে চন্দন সহকারে তুলসী পাতা অর্পণ করতে হবে, তাদের পূজা মন্ত্র জপ করতে হবে এবং তাদেরকে ফল, মিষ্টি, বাতাসা, শীতল জলে ভোগ অর্পণ করতে হবে। যাই ভোগ অর্পণ করুন না কেন এই ভোগের উপর অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন। এরপর আরতি করে পূজা সম্পন্ন করবেন। যে ভোগ প্রসাদ প্রভুদের অর্পণ করেছেন সেই ভোগ প্রসাদ বাড়ির সকল সদস্যদের হাতে বিতরণ করতে হবে। এরপর আপনি আপনার নিয়মিত খাওয়া দাওয়া শুরু করে দিতে পারবেন। খুব সহজে প্রভুদের সেবা এইভাবে সম্পন্ন করতে পারবেন প্রত্যেক দিন। জগন্নাথ দেবের পূজার সকল মন্ত্র। জগন্নাথ দেবের ধ্যান মন্ত্র ওম পিনাঙ্গং দ্বিভুজং কৃষ্ণং পদ্মপত্রায় তে শনম মহোরাশং মহাবাহুং পীতবস্ত্রং শুভাননম শঙ্খ চক্র গদা পানি মুকুটাঙ্গদ ভূষিতম सर्वलक्षण सन युक्तं वनमाला विभूषितं देव दानव गंधर्व यक्ष विद्याधनुर्गै सेव्यमानं सदा चारु कोटि सूर्य समप्रभं ध्याये नारायणं देवं चतुर्वर्ग फलप्रदं। প্রত্যেক দিন এই মন্ত্রটি হাত জোড় করে প্রভুদের সামনে পাঠ করবেন। ওম পিনাঙ্গং দ্বিভুজং কৃষ্ণং পদ্মপত্রায় তে শনম মহোরাসং মহাবাহুং পীতবস্ত্রং শুভাননম শঙ্খ চক্র গদা পানিং মুকুটাঙ্গদভূষিতম সর্বলক্ষণ সনयुक्तं वनमाला विभूषितं देवदानव गन्धर्व यक्ष विद्याधनुर्गै सेव्यमानं सदा चारु कोटि सूर्य समप्रभं ध्याये नारायणं देवं चतुर्वर्ग फलप्रदं। এরপর হাতে হলুদ ফুল নিয়ে জগন্নাথ দেবের পূজা মন্ত্র পাঠ করবেন। মন্ত্র যথা ওম জগন্নাথ মহাপ্রভবে নমঃ, ওম জগন্নাথ মহাপ্রভবে নমঃ বলে হাতের ফুল জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর পায়ে অর্পণ করবেন। প্রতিদিন সকালে যদি 108 বার জগন্নাথ দেবের গায়ত্রী মন্ত্র জপ করা যায় তাহলে প্রভু জগন্নাথের কৃপা সহজেই লাভ করা যায়। শ্রীক্ষেত্র বাসায় বিদ্মহে सच्चिदानंद च धीमहि तन्नो जगन्नाथ प्रचोदयात्। श्रीक्षेत्रवसाय विद्महे सच्चिदानंद च धीमहि तन्नो जगन्नाथ प्रचोदयात्। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর প্রণাম মন্ত্র হাত জোড় করে এই মন্ত্রটি পাঠ করুন। নীলাচল নিবাসায় নিত্যয় পরমাত্মনে
বলভদ্র সুভদ্রাং শ্রী জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং শ্রী জগন্নাথায় তে নমঃ। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর এই মন্ত্রগুলি পাঠ করে পূজা করলে তাদের কৃপা লাভ করবেন সহজে এবং আপনার বাড়ির উপর প্রভুদের কৃপা সব সময় বজায় থাকবে। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।